কাণ্ড বড় চমৎকার। কি কি? একটা হচ্ছে পার্থিব ধন, যে ধন থাকলে সবাই তাকে ধনী বলে। বিরাট কারখানার মালিক, বড় শিল্পপতি, অনেক জমি জমা আছে, জমিদার। কিন্তু এই ধন আপেক্ষিক, চিরদিন কাহারও সমানো নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ছোট ছোট কত রাজবাড়ি রয়েছে, আমরা দেখেছি ভগ্ন দশায়, কোথায় চলে গেছে। বিরাট বিল্ডিং করেছিল, পরবর্তী প্রজন্ম সম্পত্তি সব ধ্বংস করেছে। ওই বিল্ডিং এর আরে প্লাস্টারটুকু করার পয়সা জোগাড় করতে পারেনি। এই ধন নিয়ে অহংকার করতে নেই, আর এই ধনের পিছনে খুব বেশি ছুটতে নেই। এই লোভে পাপ, পাপে মৃত্যু। এরপরে যে ধন, সে হচ্ছে বিদ্যা ধন, শিক্ষা। আপনাদের চরণ ধরে বলি, কোনো ঘরের সন্তানরা যেন অশিক্ষিত না থাকে। ব্যবসা করুক, বাণিজ্য করুক, যাই করুক, শিক্ষিত হয়ে করুক। জমি জমা চাষ করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু একজন MA পাস চাষি আর একজন নিরক্ষর চাষির মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন যুগ সেই দিকে যাচ্ছে, এখন ডিজিটাল হয়ে যাচ্ছে না। প্রত্যেকটা সংসারের সন্তানদের আপনারা লেখাপড়া শেখাবেন। আমি অসীম সরকার হয়ে বলছি, এই জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। মরি কিংবা বাঁচি আমি, তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। তখন তো আর স্কুল কলেজ ছিল না, এখন এত সুযোগ। এখন যদি আপনারা শিক্ষিত না করেন, তার চাইতে আর বোকামি হবে না। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী বা বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তারা আমেরিকার নাগরিকত্ব চাইলে কিন্তু পাবে না। কিন্তু এখানকার কোনো বৈজ্ঞানিক কিংবা বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, সে যদি আমেরিকায় যায়, নাগরিকত্ব চাইলে পাবে। কেন? তার শিক্ষার গুণে পাবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে একটা হচ্ছে টাকা পয়সা, আর একটা হচ্ছে শিক্ষা, বিদ্যা। আর সমস্ত ধনের ঊর্ধ্বে হচ্ছে কৃষ্ণ প্রেম ধন, সাধনার ধন। হরি ভজন করে যে ধন লাভ করে, সেই ধন। এই জন্য একটা লেংটি পরা সাধু, সে যদি গাছতলায় বসে থাকে, তার একটা টাকাও না থাকে, এক অক্ষর লেখাপড়াও না জানে, কত রাজাধীরাজ তারা যায় তার চরণে প্রণাম করে একটু ধুলি কুড়াবার জন্য। আরে ও বাবা, কৃষ্ণ ধনে যার, কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়, ভাই রে সে যে বড় ধনী, তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময়ে, সারা বিশ্বময়ে।
কেমন মজা হবে ভস্মময় হবে ভস্মময়। হও না তুমি উজিরি রাজা ভাই রে, ওই শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময় হবে ভস্মময়। এসব দেখে শুনে জ্ঞান হলো না, সব দেখে শুনে জ্ঞান হলো না। পাগল বলুয়ারে, বাবা বাবা। রাধে রাধে। এসব দেখে শুনে জ্ঞান হলো না, সব দেখে শুনে জ্ঞান হলো না। অধমসীম রইল ঘোর মায়ায়। কে বাঁধনি কে বাগরি বোঝা আমার গায়। কে বাঁধনি কে বাগরি বোঝা আমার গায়। আমার বিপক্ষেতে নারদ মুনি, আর আমি কৃষ্ণধন। অসংখ্য প্রশ্ন নারদ করেছে অর্পণ, প্রত্যেকটা ধরে ধরে গো আমি জবাব করব দান। শুধু আশীর্বাদ করবেন আপনারা যত ভক্ত প্রাণ। এক এক করে জবাব নেন। যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। প্রভাস তীর্থে হচ্ছে বলে প্রভাস যজ্ঞ। কেন যজ্ঞ করি? যজ্ঞেশ্বর হইয়া হরি। আমি 3 যুগে আছি ভগবান, আমার অন্তরে জেগেছে ভাবো আমি কলিযুগে ভক্ত হব। ভক্ত হতে গেলে ভক্তি প্রধান, সেই ভক্তি পাবার তরে যজ্ঞ করেছি প্রভাসের তীরে। শুনো তুমি নারদ সুমহান। আর যেসব প্রশ্ন করে গিয়েছে কাব্যবাসরে আমি ধরে ধরে দিয়েছি সমাধান। একটা মাত্র আছে বাকি, আমি তারে দেব না ফাঁকি। আমার মাকে দাড়ি মারে কেন? এই আর একখানা প্রশ্ন করেছে সভ্য সভাস্থান। এটা সত্য যুগের কাহিনী বটে গো, শোনে নারী নরে। মুনি ঋষিরা ব্রহ্মযজ্ঞের আয়োজন করে। লঘুগুরু লঘুগুরু নৈমিষারণ্যে ভারতের সমস্ত মুনি ঋষিরা মিলে একটা যজ্ঞের আয়োজন করে। যজ্ঞটার নাম কি? ব্রহ্মযজ্ঞ। আগেই করেছে ঘোষণা, ওখানে ব্রহ্মজ্ঞানী না হলে প্রবেশ অধিকার সে পাবে না। খুব লক্ষ্য করবেন। কিন্তু যজ্ঞ করতে গিয়ে একটা সমস্যা হলো, একটা নারীর প্রয়োজন হলো। পুরুষের মধ্যে ব্রহ্মজ্ঞানী অনেকেই আছে, কিন্তু নারীর মধ্যে কে আছে? তখন উতঙ্ক ঋষি বললেন সব ঋষিদের কাছে, আমার জানা মতে একজন আছে। লাগিয়ে দাও। শোনো দিয়ে মন,
দেবাহুতি যাহার নাম, কপিল তার নন্দন। দেবাহুতি নামে আমার চেনা আছে, উনি ব্রহ্মজ্ঞানী মহিষী মহিলা, যার সন্তান কপিল মুনি। তাহলে চলো আমরা তার কাছে যাই। সবাই একই সঙ্গে দেবাহুতির কাছে গো। যখন দাঁড়ায় তাদের নিবেদনের কথা, তখন জানায় মাগো আমরা একটা যজ্ঞ করেছি গো। বাবা ব্রহ্মযজ্ঞ নাম যে তার, সেই যজ্ঞ সাজিয়ে গুছিয়ে দিতে তোমাকে দরকার। তুমি ব্রহ্মজ্ঞানী, আমরা জানি, গাইতে এলাম কাছে, তাই শুনিয়া দেবাহুতির আনন্দ বেড়েছে। হাতে একটা শান মার্জনা মানে ঝাঁটা নিয়ে মুনিদের সঙ্গে গিয়ে সব পরিষ্কার করছে। কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেল। শিব ঠাকুর মনে মনে ভাবলো তাহলে এই মাকে একটু পরীক্ষা করার দরকার আছে, দেখি কেমন ব্রহ্মজ্ঞানী। তাহলে পরীক্ষা করতে গেলে কি করতে হবে? শিব ঠাকুর একটা কুকুরের মূর্তি ধরিয়া যজ্ঞভূমিতে যায়, কুকুর হয়ে শুয়ে পড়ল বেদির এক কোনায়। এদিকে দেবাহুতি ঝাঁটা হাতে গো, যখন পরিষ্কার করে, পরিষ্কার করতে করতে গেছে ওই কুকুরের ধারে। কুকুরকে বলছে তুই সরে যা, আমি পরিষ্কার করব, তুই এখানে থাকিস না। কিন্তু ওই কুকুর তো আর আমাদের দেশি কুকুর না, আর বিলাতি কুকুরও না। ওই কুকুরকে স্বয়ং ভোলানাথ কুকুরের বেশে বারবার বলছি রিভাইভ দিতে, ওর মেশিন নাই নাকি? তোর নাই রিভাইভ? কতবার বলবো রে তোকে? বোধভাষী কিচ্ছু নাই। আমি গপ করে বন্ধ হয়ে যাবে কেন? ভাইব্রেশন হবে না কথায়, বুঝিস না? একদম শুষ্ক করে রেখে দিয়েছিস মাইক। ইকো ইকো। যদি মেশিন না এনে থাকিস তাহলে বল। মেশিন আনেনি না? ডিলে মেশিন আনছিস? ডিলে মেশিন আনছে কি? নাই, ওর ডিলে মেশিন নিয়ে আসেনি। তাহলে আমাকে প্রথম বল, তাহলে তো তোর আর রাগ করি না। না থাকলে তুই দিবি কোন জায়গা থেকে? হ্যাঁ, আমি যে টান দিচ্ছি একেবারে শুষ্ক হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আমার গান গাইতে। দেবাহুতি মায় আমার কুকুরকে বলে বারবার সরিয়ে যাবে। এই কুকুর এখান থেকে সর। কুকুর সরছে না, কারণ ও তো সাধারণ কুকুর নয়, ও কুকুর ভোলা মৃত্যুঞ্জয়। এইবার দেবাহুতি ভুল করলো কোনটা? যদি কোলে করে সরিয়ে দিত, কারণ ব্রহ্মজ্ঞানী যারা ছোট, ইচ্ছা করে পা দিয়ে একটা পিঁপড়াও মারে না তারা, কারণ তারা কি দেখে? সবার মধ্যে একই ব্রহ্ম।
করে দর্শন, তাদের দ্বারা অন্যায় কার্য হবে না সাধন। কিন্তু দেবাহুতি চটে গিয়ে গো ওরে কোন কর্ম করিল, ঝাঁটা ধরে কুকুরের পিঠের পরে 3টি বাড়ি দিল। এই জন্য এখনো মায়েরা করে মানা, খবরদার কুকুরকে কেউ ঝাঁটা দিয়ে পিটাইও না, ঠিক না? যখন ঝাঁটার বাড়ি দিল দেবাহুতি, কুকুরের মূর্তি ছাড়ি অমনি উঠে দাঁড়াইল নিজের মূর্তি ধরি। শিব মূর্তি ধরিয়া দাঁড়াইয়া গো দেবাহুতির কাছে কয়, তোর ব্রহ্মজ্ঞান হলে ঝাঁটার বাড়ি দিলি কেন আমার গায়ে? শোন মা, আমি পেয়েছি মনস্তাপ, তোরে করব অভিশাপ। তোর ভালো কর্মের ফলে ভগবান হবে তোর মনের ছেলে। সেই ছেলে যেদিন যজ্ঞের আয়োজন করবে, সেই যজ্ঞ দেখতে গেলে নারীর হাতে সেদিন 3টি বেতের বাড়ি খেতে হবে। ওই যে অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপের 3টি বাড়ি আজ মেরেছে দ্বারের দাঁড়ি। আর আমি ভগবান দয়াল হরি, আমি কি করেছি? ছোট আমি দৌড়ে গিয়ে, হারমোনিয়ামটা একটু কমবে মনিটরে, আমি দৌড়ে গিয়ে মাকে জড়াইয়ে ধরে কোলে করে এনে মাথার পরে আসন দিয়ে মাকে দিয়েছি স্থান। আমি মাকে সম্মান করেছি, কিন্তু মা যে কর্ম করেছিল, শিবের অভিশাপ রয়, যে কারণে 3টি বাড়ি মায়ের খেতে হয়। এখানে আমার করার কিছু নাই গো, আছে আমার সংবিধান। আপনারা সেই কথাটা একটু ধৈর্য ধরে শুনে যান। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে এড়াতে পারে না তারে বিধাতার বাপে। এই জন্যে আমি স্বয়ং ভগবান অভিশাপ এড়াতে পারি না। তুলসী আমাকে অভিশাপ দিয়েছিল, আমি সর্বশক্তিমান হরি। ছোট তুলসীর অভিশাপে আমি নারায়ণী শিলা রূপ ধরি। আমি নিজে নারায়ণী শিলা হয়েছি। কেন? তুলসী আমাকে অভিশাপ করেছিল, তুমি শিলা হয়ে থাকো গণ্ডকী পর্বত। আমি তো বলতে পারতাম না আমি সর্বশক্তিমান ভগবান। এই জন্যে বাবা মনে রাখবেন, অভিশাপ কেউ কুড়াবেন না। একটা ভিখারির অভিশাপে আপনার সোনার সংসার ধ্বংস হয়ে যেতে পারে। ভিখারিকে দিতে পারছেন না, মিষ্টি মুখে বলুন, বাবা আমি দিতে পারছি না, এখন ক্ষমা করো। অনেকে দেখবেন ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এসে হয়তো দরজায় বলে, মা এক মুঠো খেতে দেবে আমাকে? বাবা মিষ্টি ভাষায় বল। কিন্তু এই ভিখারিকে আঘাত করলে সে হয়তো বাড়ির বাইরে গিয়ে ঈশ্বরের কাছে নালিশ জানিয়ে অভিশাপ করে দিল, হে ভগবান, প্রচন্ড ক্ষুধার সময় আজ আমাকে যেভাবে ধার ধরে তাড়িয়ে দেয় প্রভু, তুমি একদিন একে এমন করে দিও যে ক্ষুধা লাগলে কেমন হয় যদি খেতে না পায়, সেদিন বুঝবে এই যন্ত্রণা কি। এই যে অভিশাপ। নারদ রে, তুমিও মনে রেখো নারদ, কোনদিন অভিশাপ করিও না। তাই শিবের অভিশাপে মাতা 3টি বাড়ি খায়। তাহলে যে কয়েকটা প্রশ্ন করেছিল এসে ধর্মরাজ সভায়, এর প্রত্যেকটার আমি জবাব দিয়েছি।
রাখি নাইকো বাকি। এইবার ছোট্ট একটা কথা বলে রাখি। তবে নারদ, যেভাবে আমি তোমাকে বুঝালাম, একটা লোক বলেছিল আমাকে যদি কেউ বুঝাতে পারে পালের বড় যে দোয়া গাইটা আছে, যেটা 21 কেজি দুধ হয়, ওইটা দিয়ে দেবো তারে। ওর স্ত্রী বলে, বলো কি, এই গাই দিলে আমরা খাবো কি? বলে, আমি বুঝবো না আর গাই দেব না। আর আমি ওরে যতই বুঝাই, ও যদি ভাবে আমি বুঝবো না না না। একজন বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে শুয়ে পড়েছে। বউটা বলছে, শুনছো, তুমি আমাকে কেমন ভালোবাসো গো? বলে, ভীষণ ভালোবাসি, মারাত্মক ভালোবাসি, অসম্ভব ভালোবাসি, দারুণ ভালোবাসি। বলে, আমি যা চাইবো দেবে। বলে, তোমার সব কথা আমি শুনবো, কিন্তু তুমি আমাকে কথা দাও, আমার একটা কথা শুনবে। বলে, তুমি আমার সব কথা শুনবে তো? বলে, হ্যাঁ শুনবো, বললাম তো। তাহলে আমার একটা কথা তুমি শুনবে? বলে, হ্যাঁ শুনবো। তুমি আমার স্বামী, না শুই না পারি আমি? আমার জীবনে সোনার চাইতেও তুমি দামি। এখন বউটা বলছে, শুনছো, দেখো আমার না ভীষণ ভালো লাগে। কি হলে জানো, আমি মাঝে মাঝে বিয়ের আগে দেখতাম অনেক বউ না, ওই যে ডাব 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 করে ওই যে কি 2 চাকা গাড়ি চলে, ওকে কি যেন বলে, কি যেন বলে, বুলেট। ওই বুলেট একটা কিনবে, আমাকে পিছনে রাখবে, আমি তোমাকে জড়িয়ে ধরব, তুমি আমাকে নিয়ে চালিয়ে যাবে। এটা দেখে দেখে আমি ভাবতাম, জানো, আমার এরকম স্বামী কবে হবে, আমাকে বুলেট গাড়িতে তুলবে, কিনবে। সোনা তুমি কিনবে? বলে, চাও, তোমার কথার বাইরে আমি যাব না, শুধু আমার একটা কথা শুনো। মানে জানো, আমি না পাশের বাড়িতে ওই বউদের সেই সীতাহার দেখতাম, সে কি চটালো চটালো সীতাহার, সীতা দুল আমাকে করে দেবে, হাতের বাজু এক একটা সোনার সে 5 ভরি করে দেবে তো। বলে, শুনছো, আমি তো বলেছি তুমি যা বলবে আমি শুনবো। বলে, কে আমি সব দেবে? এরকম স্বামী হয় না গো, কি ভালো স্বামী। বলে, আমি তোমার সব কথা মেনে নিলাম, আমার একটা কথা মানবে তো? কি? বলে, আমি তোমাকে কিছু দিতে পারিব না। তুমি একটা মেনে নাও। কায়দা কত! নারদ এসে যদি বলে, ওজা বলে গেছে আমার পছন্দ হয় না, কিন্তু আপনারা জবাব পেয়েছেন তো নাকি? যদি বাকি থাকে বলেন আমাকে যে জবাব হয়নি, পাননি, কারণ আমি ফাঁকি দিতে আসিনি। এইবার যে কথাটা আমার বয়স্ক একজন ভক্ত এসে বলে গেলেন, সত্যি কথা এটা। দেখেন এত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেল, এ তো মনে হচ্ছে আমি বৃন্দাবনে চলে এসেছি না? বৃন্দাবনে গান গাইতে গেলে এইরকমই সাজায় শ্যামল, দেখো কি সুন্দর, একদম ব্রজবাসীরা এরকম সাজায়, মনে হচ্ছে সেই বৃন্দাবন ধাম। তবে এটা তো বৃন্দাবনই, এটা হচ্ছে ভক্ত বৃন্দাবন। ভগবান বলছেন, যত্র তুলসী কানন তত্র মধুর বৃন্দাবন, যত্র হরিনাম সংকীর্তন তত্র মধু বৃন্দাবন, যত্র ভাগবত আলাপন তত্র মধুর বৃন্দাবন। তাই একবার ব্রজবাসী প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। এই বৃন্দাবন রচনা করতে গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয়েছে, এত সুন্দর করে সাজিয়েছেন। কবিগানের দল, মাইক, লাইট, তারপরে তো ফাইট নাকি, হরিনামের দল, এর মধ্যে তো কিসুমিসু লাগে না নাকি? হ্যাঁ, কায়দা আছে বাবা। তাহলে আপনারা যদি একটু সহযোগিতা করেন, কে কত দিয়ে করবেন আমি জানি না, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, যা পারবেন, 1 টাকা, যা পারবেন, যার যেমন দেবার মতো যোগ্যতা আছে।
কিন্তু যার পকেটে অনেক টাকা আছে, এখন যদি ওই 1 টাকার কয়েন খুঁজে খুঁজে বের করেন, তাহলে তার দিতে হবে না। কি বাবা, ঠিক কিনা? আপনার দেবার মতো যেমন আপনার যোগ্যতা আছে সেইটুক দেবেন আপনি। কত টাকা কতভাবে হয়ে যাবে ব্যয়। টাকা করি বিষয় বাড়ির সাথে সাথে নয়, পরপারের ডাকাশিলে সবই পড়ে রবে, একা একা সেদিন কিন্তু চলে যেতে হবে। এই ভক্ত আমার কাছে কানে কানে কয়, কিছু ভিক্ষা করলে আমাদের খুব ভালো হয়। আপনার কথা এবার আমি বললাম সভাস্থান, আপনারা যে যা পারেন করে যাবেন দান। কমিটি এবার থালা নিয়ে যাবে, তাই না হলে ঝোলা নিয়ে ঘুরিতে হবে। একা একা নয়, যাবেন 7-8 জন। সময় নষ্ট করব না আমরা অকারণ। 7-8 জন ভিতরেতে ভিক্ষা করতে যাবে, যে যেমন পারে বাবা সে তেমন দেবে। তবে চরণ ধরে আমি করে দেই মানা, একেবারে খুচরা পয়সাটা কেউ দিয়েন না। এখন ভগবানকে যদি ভালোবাসেন, একটু আন্তরিকভাবে সবাই দেবার চেষ্টা করেন। কই আর কে কে যাচ্ছেন? যান। মায়েরা জোরে জোরে একটা উলুধ্বনি দেন, জোরে জোরে একটা উলুধ্বনি দেন। রাধে শ্যাম। এই যে কমিটির ছেলে পেলে গেছে আপনাদের ধারে, যে যা পারেন দিয়ে দেন ওই ঝোলাটারে ভরি। আপনাদের অনুদানে অনুষ্ঠান চলে, বারে বারে বলি আমি সভ্য সভা তলে। এই জন্য আপনারা করিবেন দান, নিবেদন করি আমি সভ্য সভাস্থান। যেভাবেতে প্রশ্ন আমায় করে গিয়েছিল, প্রত্যেকটা ধরে ধরে জবাব দেওয়া হলো। এরপর নারদ মুনি দেবে দর্শন, তার মতো কথা সে করবে আলাপন। দেখিয়ে সে কোনভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, গান শেষ হয় নাই আমি আবার আসিব। এরপরে নারদ আসবে সভাস্থান, নূতন নূতন প্রশ্ন করে যাবে দান। তবে আমি নারদকে একটা প্রশ্ন করে যাই, আচ্ছা নারদ তুমি কেন বিয়ে করো নাই? নারীদের প্রতি তোমার অনীহা কেন? এর একটা ভালো জবাব তুমি আজ আনো। তুমি বিবাহ থেকে কেন থাকলে দূরে? জবাব দিয়ে যাও এসে কমলাপুরে। এই কমলাপুরের ভক্ত যারা জানিবারে চায়, নারদ কেন বিয়ে করে নাই মহাশয়, সেই কথায় আমি একটু জানিবারে চাই। আর একটা প্রশ্ন দেব আমি তোমার ঠাই। নারদ একটা প্রশ্ন করি আমি তোমার ধারে, আচ্ছা মামা বলে ডাকো কেন ওই ভোলানাথ শিবেরে? কোন পরিচয়ে শিব তোমার মামা হয়, তাও একটু বলে যাইও দাঁড়াইয়ে সভায়। দেখি এসে কোনভাবে সে কোন কোন কথা কয়, কিভাবে নারদ এসে জবাব দিয়ে যায়। নূতন নূতন প্রশ্ন নারদ কেমন যায় করে, আমি আবার এসে জবাব দেব ধরে ধরে। আপনাদের চরণ ধরে করে দিলাম মানা, কেউ কিন্তু বাড়ির দিকে হবেন না রওনা। অনেকক্ষণ হবে আমাদের এই অনুষ্ঠান, চলতে থাকবে আমাদের এই কবিগান। কবিগান অল্প সময়ের নয়, অনেকক্ষণ ধরে কিন্তু কবিগান হয়। এসেছেন আজি যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। ভক্তগণ আমাদের আশীষ করবেন দান, তবে এই তো ফুটবে আনন্দের বাগান। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। সবাই মিলে আর একবার হরি হরি বলো, হরি বল, জয় বাবা। এই হরি নাম যাবে সেদিন সাথে, যেদিন হেলে দুলে যাবে শ্মশান ঘাটে। হাতে তালি। আমার এই হরিনাম, এই হরিনামে যাবে সেদিন সাথে। ধরে না হরি বলো। হেলে দুলে যাবে শ্মশান ঘাটে, হেলে দুলে যাবে শ্মশান ঘাটে। খোল করো তালে মুখে হরি বলে, খোল করো তালে মুখে হরি বলে। আনন্দে থাকবে সবাই মেতে, আনন্দে থাকবে সবাই মেতে। আমার এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন সাথে গো, যেদিন হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে।
হাত তুলে হরি বলো। কি আনন্দ, কি আনন্দ! জয় জয় সনাতন ধর্মের জয় হোক। কি বা পেলাম সংসার আগুনে জ্বলে মরলাম। কি হারালাম, কি যে পেলাম সংসার আগুনে জ্বলে মরলাম। কি হারালাম কি বা পেলাম সংসার আগুনে জ্বলে মরলাম। বন্ধু নাম সুধা রসে একবার চলো না মন ভেসে, বন্ধু নাম সুধা রসে একবার চলো না মন ভেসে। নামি সত্য আছে ধরাতে, নামি সত্য আছে ধরাতে। আমার এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন সাথে গো। যেদিন হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। জোরে জোরে হাতে তালি দাও। বলো না আমার দয়ালের গুণগান, গুরু আমায় দাও গো চেতন। বলো না আমার দয়ালের গুণগান, গুরু আমায় দাও গো চেতন। বলো না আমার দয়ালের গুণগান, গুরু আমায় দাও গো চেতন। বলছে অধম গঙ্গা ধরে দেখা পাবো কি তোমার, বলছে অধম গঙ্গা ধরে দেখা পাবো কি তোমার। শেষের দিনে মিনতি তোমাকে, শেষের দিনে মিনতি তোমাকে। বাবা এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন সাথে গো। যেদিন হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন সাথে গো। যেদিন হেলে দুলে যাব শ্মশান ঘাটে। উলুধ্বনি হরিবল, যাবো শ্মশান ঘাটে। হরিবল। হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে। মাকে দাড়ি মেরেছে, তারপর ভগবানের মাকে মেরেছে। তো ভগবান তারপর ছুটে গেছে, মাকে কোলে করে কি সম্মানপূর্বক নিয়ে এসেছে। আরে কপাল রে, মারে বারোইয়ে কেলায় ফেলেছে, উনি যাই একেবারে কোলে করে নিয়ে এসে। ওরে আমার সল রে, 500 টাকা কে দিল? এদিকে আসে। কি তাহলে কইছে না আমার কি মায়ের নাম কি জানো? আমার মা 500 টাকা দিছে, তাহলে ওই মার কপালে আজকে হবে। কি দাদা কি কও? হ্যাঁ, লজ্জা করে না বলতে? কি আপনার মারে যদি ওই রকম বসান দেয়, এবার যদি ধরে নাকি সিকিউরিটি গার্ডও আছে, দৌড়াও দৌড়াও। কি আপনার মারে যদি কেউ মারে আপনি কি করবেন? আমার মারে মেরেছে, আমি কোলে করে মাকে নিয়ে আসলাম। ওরে কপাল, এই জাতীয় ছেলে যত কম হয় ততই ভালো। কি সত্যি কথা না? আমার মারে যদি মারতো আমি নাক মুখ ফাটাই দিয়ে তারপরে যাও তত। কি কথা কয় আর হইয়ে যায়। হ্যাঁ, আমি যে পেছনে আসি তা ঠিক পাবো না। হ্যাঁ, কারণ ওই যে জাত সাপ চেনেন তো আপনারা, যেটা বড়টা, দাদা কি কও? ও কি ফটাস করে ফোনা তোলে? আপনারা দেখবে আর অমনি ফোনা তুলবে? ও তো সোজা না। এই যে যারা বয়োবৃদ্ধ লোক থাকে কয়ে মাজায় বাড়ি দে, বাড়ি দে। বাড়ি যখন দেবে তারপরে উনি ফোনা তুলবে, এই আমি জগতে আছি। কি সত্যি কথা না? আর যেটা 1 বিঘে তোর বাচ্চা,
ওর আর বাড়ি দেওয়া লাগে না, মানুষের ছায়া দেখলেই একেবারে কি। তা আমি যে ছোটটা পিছনে আছি এটা তুমি মনে রাখবা না? ওরে আমার সোনার চান রে, মোটে হইতে না, লাফাই লাফাই এই হরিনাম, এই হরিনাম, এই হরিনাম। আমি কয় কি কি দাদা, দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করতেছি, দাও। প্রশ্ন তো করবে। যার বাগানের গাথা ফুলমালা আমি পরাবো তাহা গলে যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, ভগবান এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। তাহার ওই জবাব শুনে পূর্ণ শান্তি পাই নাই মনে। তাই আমি দ্বিতীয় আসরে করব বিরুদ্ধ আচরণ। চরণ ধরে করি মানা, কেউ আমার কথায় রাগ করবেন না, নইলে কবি কাব্যের বেচা কিনা হবে দায়। আপনারা থাকলে চুপ করে আমরা বলতে পারি খুব করিয়া, এই জন্যে বারে বারে নিবেদন জানাই ভক্ত শ্রোতার পায়। আমি প্রশ্ন করেছিলাম তাই তোমার কাছে জানতে চাই, তোমার এই যজ্ঞের কিবা আছে প্রয়োজন? ভগবান এসে বলে তাই আমি নিজে কানে শুনতে পাই, আগামীতে আমার ভক্ত হবার আশায় আছে। করেছে বর্ণন কি, যে ভগবান করেছে বর্ণনা, আমি আগামীতে আর ভগবান থাকবো না। কেন? ভক্ত ভাব করিব গ্রহণ, ভক্তের ভাব গ্রহণ করিয়ে আমি বলি তোমার ধারে ভক্ত ভাব বিচরণ করবো সরাসরি, তাই নয়? আচ্ছা, আপনারা বলতে পারেন আমায়, ভগবানের পূজা কেন মানুষ দেয়? কেন দেয়? দাঁড়িয়ে বলি সভা তলে ভগবান ভগবানের পদে আছে বলি পূজার্চনা বিভিন্নভাবে করে মহাশয়। কারণ পাপি তাপি উদ্ধারিতে আসেন হরি জগৎ প্রীতি, এই কথা সর্বশাস্ত্রে কয়, তাই নয়? কেউ পাপ তাপ উদ্ধার করবার জন্যে ভগবানের নাম গুণাগুণ করে, কেউ ভগবানকে পাবার তরে ভগবানের নাম গুণাগুণ করে। কি বাবা করে না? কেন করে? ভগবানকে পাবো। কেন করে? দেহের পাপ তাপ হবে বিনাশ। তাই ভগবান যদি ভগবানের জায়গায় না থাকে, আগামীতে যদি ভক্ত হয়, তাহলে আর ভগবান নাই এই দুনিয়ায়। তুমিও ভক্ত, আমি নারদ আমিও ভক্ত, এই সবাই জীব সবাই ভক্ত, তাহলে আমরা সমান সমান হয়ে যাই। কার পূজাকে দেয়? কারণ যিনি মুখ্যমন্ত্রী হয় কি দেব পরিচয়, ওই মুখ্যমন্ত্রী পদে আছে বলে ওই কিন্তু কুশ্রী পায়, চেয়ার পায়। যে প্রধানমন্ত্রিত্ব করে, খুলে বলি সভা পরে, ওই কুশ্রী কিসে পায়? সম্মানের গতিতে পায়, পদের গুণে পায়। তা তুমি ভগবান আছো বলে খুলে বলি সভা তলে তোমার ওই চেয়ার আছে। যদি ভগবান না থাকে ওই পেয়ারের চেয়ার থাকবে কি? তুমিও ভক্ত আমিও ভক্ত, এতে তোমার লাভালাভটা কি এইটা একটু বলিয়ে যাবে ধর্মরাজ সবাই। আর তুমি কি বললে সভ্য সবার ঠাই? নারদ আমার মধ্যে ভক্তি নাই। কেন? কারণ তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, তাহলে এই জীব কি করে ভক্তি পায়? কারণ ভগবানের মধ্যে যে গুণ থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, ভক্ত তার ভক্তির দ্বারায়, বসে শুনুন নারী নরে, ভগবানের সমস্ত গুণ হরণ করিয়ে তারপরে ভগবানের মতো সমগুণান্বিত হয়ে করে শ্রীকৃষ্ণের ভজন।
কি করে না? তাই তো? তাহলে ভগবানের মধ্যে যে গুণ রয়, সেই ভক্তির দ্বারাই ভক্ত তার সেই গুণ হরণ করিয়া সমগুণান্বিত হয়। তা ভগবানের মধ্যে যদি ভক্তি না রয়, বলে যাও ধর্মর সবাই, এই জীব করে কি করে ভক্তি পায়? কি তাই নয়? কারণ বলে যে আমার মধ্যে ভক্তি নাই। তাহলে ভক্তি যদি না থাকে, আমি বলি তোমাকে, তাহলে আমারে কি করে বর দাও, আশীর্বাদ দাও, নারত্তর ভক্তি হোক। আপনার কাছে যদি 100 টাকা না থাকে, যদি আপনার কাছে 100 টাকা থাকে, আমি বললাম দাদা কি আমারে 50 টাকা ধার দাও, কি? আর যদি 1 টাকাও না থাকে, বসে শুনুন, বিজ্ঞ লোকে আপনি 50 টাকা দিতে পারবেন? পারবেন? তাহলে 100 টাকা আছে বলে খুলে বলি সভা তলে 50 টাকা দেওয়ার অধিকার জন্মায়। তাহলে ভগবানের মধ্যে ভক্তি আছে বলে খুলে বলি সভা তলে নারত্তর ভক্তি হোক, এই আশীর্বাদ দেয়। খারাপ কইছি? কথা কয় আর হয়ে যায়। আমি বুঝলাম না মহাশয় যে কি করিয়ে হয়, এইটা আমার জানবার অভিপ্রায়। তাহলে দেখুন কি বলল ভগবান, বলল আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়। বলে নাই? বলে নাই? আচ্ছা, নাম হইতে মানে ব্যক্তি হইতে কি করে নাম হয়, বড় হয়? যদি ব্যক্তি হইতে নাম বড় হয়, কি দেব পরিচয়? আমি নির্মল হয়ে বলছি কাব্য সভায়, অন্তর দিয়ে দেখুন ভেবে, এখানে কবিগান হবে। শ্রদ্ধেয় অসীমবাবুর আসার দরকার নাই। আপনারা আপনার কথা নেবেন, বড় বড় মোটা অক্ষরে একবারে লিখবেন বোর্ডে, আসিতেছে আসিতেছে শ্রদ্ধেয় অসীম সরকার কবিগান পরিবেশন করবার জন্যে। কি ওই নাম বুকের উপর জড়াই ধরে বসে থাকবেন? নাম বড়, ব্যক্তির আর প্রয়োজন নাই। অনেকের স্বামী বিদেশে চাকরি করে, খুলে বলি শোভা পড়ে, ওই ব্যক্তির আর আসার দরকার নাই। বৌদি যত আমার কথা নেবে, স্বামীর নাম মোটা অক্ষরে লিখে বুকে চাপিয়ে ধরবে, তাতে কি শক্তি পাবে, শান্তি পাবে? তাই যদি হয়, তাহলে ব্যক্তি হইতে কি করে নাম বড় হবে? তুমি আমার কথা নেবে, পরিষ্কার বুঝাইয়ে দেবে। আর ভক্তই বা কি করে বড় হয়? কারণ আমার ভগবান যা পারে, খুলে বলি সভা পারে। মহাকাশে মহালীলা চলে মহাশয়, গ্রহ নক্ষত্র তার কক্ষপথ অনুসরণ করে চলে মহাশয়। যদি একজনের সঙ্গে একজন ধাক্কা খায়, কি হবে? পৃথিবী গোল্লাই যাবে। তাহলে কে চালাচ্ছে, ভক্ত না ভগবান? বলে যাইও। তাহলে একটা নিয়মে চলে, নিয়মটা আছে বলে খুলে বলি সভা তলে। তাহলে এই মহাকাশকে চালায় ভগবান, চালায়। বড়কে ভক্ত কে কয়? ভগবান। এ মানিয়ে নেওয়া যায়? কারণ আমার কৃষ্ণ ইচ্ছা করলে কি পারে, বসে শুনুন, নারী নরে যে কোনো রূপ ধারণ করতে পারে, এই জন্যে তিনি সর্বশক্তিমান। আমি বলি সভাস্থানে রাধাকৃষ্ণ দুইজনে একদিন নিকুঞ্জবনে যায়। নিকুঞ্জবনে যখন গেল, আয়ান তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে ধায়। আয়ান চিন্তা করে অন্তরে, বনের মধ্যে পেলে দুটোরে, উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ান চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধারানী দেখতে পায়, রাধা বলে তাই আর বাঁচার কায়দা নাই, তুমি বাঁচাও হে কৃষ্ণ দয়াময়। যিনি কৃষ্ণ নটবরে, বসে শুনুন নারী নরে, কি করলো তার স্বকীয় শক্তির দ্বারায়। বসে শুনুন নারী নরে, স্বকীয় শক্তির জোরে। তখন কৃষ্ণরূপ বদল করি, কালিকা মূর্তি ধরি, খড়গ ধরি দাঁড়ালো সেই জায়গায়। আয়ান সে দেখতে পায়, কালিকা মূর্তি দেখা যায়, মা মা বলে চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়। এমনি ভাবে আমার কৃষ্ণ কালিকা মূর্তি ধরল, প্রেমানন্দে বদন ভরে একবার হরি বলো। দেখুন এই শক্তি নাই কিন্তু কোনো ভক্তের গায় বা রাধারানীর গায়। কি তাই তো? কারণ আমার কৃষ্ণ যা পারে তাই এই সাধারণ জীব করতে না রে। আমি বলি ধর্মরাজ সবাই, আমার কৃষ্ণ ইচ্ছা করলে ওই রকম ভক্ত ভক্তা তৈরি করতে পারে, রাধাকে তৈরি করতে পারে। কেমন?
ওহে কৃষ্ণ নন্দলালে শ্রীদামকে একদিন ডেকে বলে, শ্রীদাম তুই আমার কথা মান, রাধার কাছে মুক্তা আছে, আমি বলি তোর কাছে, ওই মুক্তা চেয়ে তুই আমার কাছে আন। শ্রীদাম তখন চলে গেল, রাধার কাছে মুক্তা চাইল, রাধা মুক্তা নাহি দেয়, রাধা মুক্তা দিল না মোটে। শ্রীদাম পড়ে সংকটে শূন্য হাতে কৃষ্ণের কাছে এসে দাঁড়ায়, এসে বলে তাই রাধা মুক্তা দেয় নাই। কৃষ্ণ কি করলো তার স্বকীয় শক্তির দ্বারায়? বসে শুনুন নারী নরে, তার স্বকীয় শক্তির জোরে মুক্তাবন তৈরি করে অষ্টরাধা তৈরি করে সাজিয়ে রেখে দেয়। শ্রীদামকে বলে, শ্রীদাম কথা লবি, এইবার রাধাকে নিয়ে আসবি, তাকে দেখাতে হবে সময়। শ্রীদাম তখন চলে গেল, রাধাকে নিয়ে এলো। রাধা যখন ওই দৃশ্য দেখিবারে পায়, রাধা বলে তাই আমি বুঝতে পারি নাই, ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। তাহলে আমার কৃষ্ণ নটবরে ইচ্ছা করলে পরে ওইরকম রাধা তৈরি করতে পারে, অষ্টবন রাত করতে পারে, মুক্তাবন সৃজন করতে পারে। আমি প্রমাণ দিলাম ধর্মরাজ সবাই। এই কোনো ভক্তের দ্বারাই সম্ভব হয়? ইন্দ্রদেব যখন শিলা বর্ষণ করেছিল তখন সবাই তো একবারে কাঁদতে লাগলো। তখন কৃষ্ণ কি করে? বসে শুনুন নারী নরে, গিরি গোবর্ধন পর্বত তার কনিষ্ঠ আঙ্গুলের দ্বারাই উঁচু করে। একটা সাধারণ ভক্ত 50 গ্রাম পর্যন্ত পারবে কি? আপনারা কি বলেন, পারবে? তাহলে আমার ভগবানের যে শক্তি আছে, খুলে বলি সবার কাছে, এই শক্তি নাই কিন্তু কোনো ভক্তের গায়। কারণ আমার ভগবান যদি সৃষ্টিক্রিয়া না করত তাহলে এই ভক্ত কি করিয়ে জন্মাতো? এ জবাব চাই ধর্মরাজ সবাই। কি আসলে জবাব দেশে যা হাগিয়ে দফা সারিছে, আপনারা কিছু বুঝতে পারেন নাই, আমি বুঝতে পেরেছি। কারণ জবাব তো হয় নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই। শোনেন, গল্পটা মারাত্মক মনে পড়ে গেছে, আপনারা কেউ মনে কিছু করবেন না। 3 শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ওরা বলছে ভাই আমরা একটা প্রতিযোগিতা করতে চাই, মানে জগতে নাম ছড়িয়ে যাবে। বড়দা কি কও? একজন বলেছিল ভাই জীবন ভরে এত ভালো কর্ম করলাম, কোনোদিন নাম ফাটে নাই, শালা যেদিন নিজের মাওইরি নিয়ে বেরোয় গেছে সেদিন নাম ফাটিয়ে পড়ছে। এইরকম আর কি। তা বলছে আমরা একটা প্রতিযোগিতা করতে চাই। কিসের প্রতিযোগিতা? বলে পাদের প্রতিযোগিতা। আপনারা পাদ চেনেন তো? লজ্জার বিষয় নয়। এই গ্যাস মানে এই পাদ যদি নিম্ন দিকে ধায় সে বেঁচে যায়, আর এই পাদ যদি ঊর্ধ্ব দিকে ধায় তারপরে তার ব্রেন স্ট্রোক হয়। কি খারাপ কইছি? এত খারাপ না। তাই পেদে এই যে পাদ, এই মারাত্মক সাংঘাতিক। দেখেন না বড় বাজারে যাবেন, ওই যে মারোয়ারিরা থাকে না, মারোয়ারি, ওগের যা চেহারা, ওরে বাবা সাংঘাতিক মারোয়ারি। এইবার ওগের যা পেট, মনে হয় ফারাক্কার গেট। আমরা তো সাধারণ পাদাপাদি করি, কোনো মানুষ লাগে না। আর ওই মারোয়ারিরা পাদ দিতে গেলে একজন পাদনি লাগে, 5,000 টাকা 10,000 টাকা মাইনে। মানে এত মোটা মাংস চারিদিকে, পাদ বেরোবো কোন দিকে? তা যেই পাদ আসে কয় এই আমার পা উঁচু করে ধর, আর এদিকে উরু, ওরে বাবা এই সাইজের, বুঝলেন? তাই এই পাদ এসে গেছে, তাড়াতাড়ি উঁচু কর। আর ওই পাদনি ওই পা উঁচু করে কান্দে বাঁধায়, ও কত সময় উঁচু করে রাখবে? তা যেই উঁচু করে রাখে আর ওমনি পাদ বেরোয়। এদের কই মারোয়ারি পাদ। মারোয়ারি পাদ তো খাই কি? ওরে বাবা ঘি লাগে 1 কেজি এক সময়, আমাকে তো 25 গ্রাম হলি। তারপরেই কয় কি এই আমশা হয়েছে, রক্ত মশা। তাই না? তাই হচ্ছে পাদ। মানে 3 জন বলছে শোন কি
এই যে প্রদীপ জ্বলে না, এটা গল্পের প্রদীপ, মন্দিরের প্রদীপ ভাববেন না। এর সলতে নাই, সর্ষের তেল নাই, মেটিয়ে প্রদীপ নাই, গল্পের প্রদীপ। তাই পেটে ওই প্রদীপ নিবেতে পারবে তারা 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। ভালো কথা। 3 জন সকালে সকালে বাজারে চলে গেছে। বাজারে গিয়ে গ্যাস বাড়াতে হবে। একজন আলুর চপ, লঙ্কার চপ, পেঁয়াজি, যত চপ আছে ভাই একটাও বাদ দেয় নাই, সব কটা সাবার করেছে। আর একজন কি করেছে, পোলট্রির ডিম 35টা খেয়েছে, মোটে 35টা। তার সঙ্গে আবার একটু বিট লবণ মাখিয়েছে, কারণ অনেক সময় পোলট্রির ডিমের সঙ্গে যদি বিট লবণ মাখানো যায় তাতে গ্যাসের উৎপত্তি একটু বেশি হয়। আর একজন কি করছে, 45টা কাঁচা মূলো খেয়েছে। কাঁচা মূলোর বউকে বলেছে রান্না করবি না, খেয়ে 3 জন হেঁটে আসছে। তা ওর মধ্যে যেটা মারাত্মক শয়তান, হেঁটে আসছে পা ফাঁকা করে না। অনেক সময় পা ফাঁকা করলে বেরোয় যেতে পারে, তাতে পাদের চাপটা একটু কমে যাবে। 3 জন যখন উপস্থিত হয়েছে, একজন বলছে ভাই আর কত সময় চেপে রাখবো, এবার প্রতিযোগিতা আরম্ভ করা চাই। প্রদীপ জ্বলছে, প্রথম একজন গেছে, গিয়ে কাজ হয় নাই। দ্বিতীয় জন গেছে, ও গিয়ে বেশ কায়দা করে পাত দিছে। ভাই প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, মানে বাতাস লেগেছে, প্রদীপ লেবে নাই। তৃতীয় জন ভাবছে শালা ওরাই যে কায়দায় দিচ্ছে ওই কায়দায় আমার দিলে কাজ হবে না, আমার একটা নতুন কায়দায় দেওয়া চাই। ওর যে লুঙ্গি পরা ছিল, তলায় যে আন্ডার প্যান্ট ছিল, ছাতা খুলে ফেলছে। জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। লুঙ্গি 2 প্যাচ দিয়ে আন্ডার প্যান্ট খুলে প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুড়ুম করে ছেড়ে দিয়েছে, পাদ দিছে, পাদের সাথে গুবরাইছে, প্রদীপ লিভে গেছে। ও বলে 1000 টাকা ফেল, দেখ প্রদীপ লিভে গেছে। ও বলে তুই 2000 টাকা ফেল। এই তোর সাথে কথা ছিল কি, তুই পেদে প্রদীপ লিবেবি, তুই হাগিয়ে প্রদীপ লিবেলি কেন, ফেল 2000। তা কি বলবো সবার কাছে, আমার ভগবান হাগিয়ে প্রদীপ লিবেই থুয়ে গেছে, আপনারা কিচ্ছু বুঝতে পারেন নাই। কি সত্যি না? একেবারে সুন্দর মুখ দিয়ে, অত চেহারা কি ভগবানের, মনে হয় বরিশালে পেয়ারা, মনে হয় অত সুন্দর লাল মুখে যা বলে মনে হয় তাই ভালো হয় না, যা বলে তাই মনে হয় ভালো হয়। কিন্তু আমি যে পেছনে আসি এইটা ভাববো না। তাহলে ভক্তের মধ্যে এমন কোন তত্ত্ব আছে যা ভগবানের মধ্যে নাই? কি বাবা, ভক্ত বড় মেনে নিলাম, কিন্তু ওই ভক্তের মধ্যে এমন কোন তত্ত্ব আছে যে ভগবানের মধ্যে নাই? এর জবাব চাই। বসে শুনুন, জ্ঞানীগুণী বলল যে রাধারানী মাধুর্য প্রেমের শিরোমণি। বাবা বাবা বাবা, দেখুন আমি বলি সভাস্থানে রাধারানী একদিন কৃষ্ণ অন্বেষণে জঙ্গলের মধ্যে দিয়ে ধায়। ওই জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিল, তেঁতুল তলা দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা পাকা তেঁতুল পড়ল রাধারানীর পায়ের তলায়। পায়ের তলায় যখন পাকা তেঁতুল পড়ল, রাধারানী যখন পা দিয়ে হাঁটতে গেল, স্লিপ কেটে রাধারানী পড়ে যায়। তখন ওই তেঁতুল গাছকে অভিশাপ দেয়, আমি তোরে করি বর্ণনা, মনে পেয়েছি মনস্তাপ, তোরে করি অভিশাপ, আজ থেকে আর বৃন্দাবনের তেঁতুল আর পাকবে না। বসে শুনুন সৌধি জোনা, সেখান থেকে বৃন্দাবনের তেঁতুল আর পাকে না। তাহলে রাধারানী যদি মাধুর্য প্রেমের শিরোমণি হয়, কি দেব পরিচয়? তাহলে ক্রোধ এসলো কেন তার গায়ে? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে রাধারানী মাধুর্য প্রেমের শিরোমণি কি করি হয়। কি দাদা কথা বলে আর হয়ে যায়,
তুমি যে কথা বলবা তার পেছনে কথা আছে, তাই নয়? এই জন্যে এইবার প্রশ্ন করলাম কি, তোমার মাতা কেন মার খায়? দাঁড়িয়ে বলি সবাতলো মায়ের গায়ে নেই অভিশাপ ছিল। বাহ, চমৎকার। আমি বলি সভা সম্প্রতি যখন মায়েরা হয় সপ্তম মাসের গর্ভাবতী, তখন পরমাত্মা ওই গর্ভে জীবাত্মার সকাশে দাঁড়ায়। জীবাত্মা তখন চক্ষু মেলি চায়, শত জনমের কথা তার মনে পড়ে যায়। পরমাত্মা ডেকে কয়, তুমি প্রসব হয়ে সে সময়। জীবাত্মা করে বর্ণনা, আমি প্রসব হব না, কারণ আমি সুখী আছি এই জায়গায়। পরমাত্মা ডেকে বলে, তোমার গর্ভবাস যন্ত্রণা যাবে চলিয়ে, প্রসব হলে এ সময়। জীবাত্মা বলে, তাই আমার আর গর্ভবাস যাতনা নাই, যতক যন্ত্রণা ছিল আমার সব জ্বালা দূরে গেল, মানব জীবন ধন্য হলো একমাত্র দর্শনে তোমার। এইবার পরমাত্মা ডেকে কয়, তুমি যদি প্রসব না হও এ সময়, তাহলে তো বড় বেকায়দায়, কারণ পূর্বার্জিত যত পাপ ছিল এই গর্ভাবাসে আমাকে দর্শন করে সমস্ত পাপ তাপ দূরীভূত হলো। তাহলে এইবার যদি তুমি প্রসব না হও এ সময়, কি বলবো তোমার ধারে, তোমার জন্য তোমার মা মরে, তাহলে পুনরায় পাপের ভাড়ে পড়বা কিসের দায়? ভালো করে বুঝতে পেরেছেন? মানে পরমাত্মা যখন জীবাত্মা সকাশে এলো, তখন পূর্বার্জিত পাপ তাপ সব চলে গেল। এইবার যদি প্রসব না হয়, তাহলে ওই প্রসব না হলে পরে মা তার জন্যে মরে, পুনরায় পাপের ভাড়ে পড়ে, তাই নয়? এই কথাটা বললাম কিসের দায়? কারণ তোমার মা যখন ছিল তার মায়ের গর্ভে, তুমি পরমাত্মা হয়ে দেখা দিয়েছিলে মহাশয়। ওই দেখা দেওয়ার পরে পূর্বার্জিত পাপ তাপ চলে গেল তরা করে। তাহলে এই জন্মে কেন, এই জন্মের পাপের ফলে কেন বাড়ি খায়? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এইটা আমার জানবার আছে অভিপ্রায় কি? কারণ তুমি পরমাত্মা দেখা দিয়েছিলে তোমার মার সদন, দেখা মাত্র পাপ তাপ চলে গেল। তাহলে পূর্বার্জিত পাপের ফলে কেন এই জন্মে বাড়ি খায়? গেল, এটা গেল। এই হচ্ছে গর্ভবাস কথা। এইবার কি, এই কৃষ্ণ যখন রামচন্দ্র ছিল, ভাবুন একটু মন দিয়ে, কি মাধবের কাষ্টের তরি খুলে বলি সবার বরাবরই, ভগবান শুধু একটু চরণ দিয়ে টাচ করেছে, সঙ্গে সঙ্গে মাধবের কাষ্টের তরি শোনা হয়েছে, হয় নাই? তাহলে চরণের কত পাওয়ার! হ্যাঁ, আবার সেই চরণ নিয়ে অহুল্লা যখন পাশানি হলো, আমি বলি সভাতলো, রামের চরণ স্পর্শে অহুল্লা পাশানি হইতে মানবী হলো। তাহলে ওই চরণের কি পাওয়ার রয় মহাশয়? সেই চরণ নিয়ে তুমি যখন কৃষ্ণ হলে, দাঁড়িয়ে বলি সভাতলে, তোমার মায়ের কোলে কতবার লাথি করেছে মহাশয়, অতবার চরণ স্পর্শ করার পরে বলো দেখি আমার ধারে, তাহলে পূর্বার্জিত পাপের ফলে কেন এই জন্মে বাড়ি খায়? কি কারণ? পাপ তাপ যা ছিল সব চলে গেল। কারণ তোমার চরণ স্পর্শে যদি অহুল্লা পাশানি হইতে মানবী হয়, তাহলে তোমার পায়ের পাওয়ার কত? সেই পাও নিয়ে তুমি মায়ের কোলে ছিলে, কতবার পা লেগেছে। এতবার পা লাগার পরে কি করে পাপ তাপ থাকে মায়ের উপরে? কি ভাববার বিষয় নয়? হ্যাঁ, যদি বলো রাম অবতারে আমার ওই শক্তি ছিল, পাওয়ার ছিল, এখন যখন কৃষ্ণ হয়েছি আমার আর পাওয়ার নাই, চরণের কোনো পাওয়ার নাই, চরণের কোনো দাম নাই, কি কেউ কেয়ার করে না ভাই, তাহলে আমার কোনো কথা নাই। কি দাদা কি কও? হ্যাঁ, বলবার হয়ে যাবে অন্তর দিয়ে দেখি ভেবে। এই জন্যে ভালো ভালো করে প্রশ্নের জবাব আমি চাই। আমার আবার প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে? নারদ তুমি বিয়ে করো নাই কেন? আমি করি নাই, তোমার এত জ্বালা কেন?
যদি বলি তোমার জন্য বিয়ে করতে পারি নাই, কি? আরে যে বাড়ি যাই সেই বাড়ি মামা বাড়িতে, আমি বিয়ে করবো কি করি? উনার তো রুচির অভাব নাই, মাইয়ে মানুষ দেখলিয়ে করে পছন্দ হয়ে যায় ঠাকুরের কৃপায়। যদি দাঁত উঁচুও থাকে রুমাল দিয়ে ডাকিয়ে নেবে দরকার হয়, তাতে অসুবিধে নাই। কি? হ্যাঁ, রুচি কত! কুজি বুড়ি পিঠে পুষ বস বস করে, তার প্রতিও কোনো অশ্রদ্ধা ওনার নাই, তারেও ছাড়ি নাই। আজ 16,108টা বিবাহ করে, খুলে বলি সভা পরে, এত বিয়ে করে, আরো কত গোপন বিয়ে, আর কত ধরনের বিয়ে আছে, এটা হরণ, ওটা হরণ, সেটা হরণ। এত বিয়ে করলে আমি আর বিয়ের বাড়ি পাবো কোন জায়গায়? সব তোমার মামা বাড়ি, মামা ভালো আছো, মামি ভালো আছো, এছাড়া আর কোনো গতি নাই। কি করে বিয়ে করব? আপনি কোন, আমি কি করে পারবো? যে বাড়ি যাই সেই বাড়ি মামা বাড়িতে, আমি কি করে বিয়ে করব? আপনি আমারে কইয়ে দেন। আমি বললাম না, খালি বলে গেছে, আপনারা কান দিয়ে কি শুনেছেন আমি জানি না, বুঝতে পারছেন কিনা আমি জানি না। কিন্তু যদি বলি আমি বিয়ে করব কেন, তোমার মতো অত কুতকুতি আমার নাই, পরিষ্কার কথা। আমি নারদে গোসাই, আমি পরের ভাতে বেগুন সিদ্ধ দেখাই, ব্রহ্মচারী, ঋষির মধ্যে শ্রেষ্ঠ ঋষি আমি নারদ, মনির মধ্যে শ্রেষ্ঠ মনি আমি নারদ। তোমার মধ্যে আমি কুতকুতি থাকলে আমার আর দাম থাকতো না, ঠিক পাও না? কারণ শাস্ত্রে কি বলছে? হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল, ছাইতে ঢালিয়েছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ, ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলকমাত্র বিশ্রাম নাই, ভেবে দেখো কেবাকার, যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়, এই সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এত খাটনি, খাটিয়ে মরিছ গাধা। কি বলবো রে দাদা, এই তো সংসারের চেহারা, তাই নয়? জাতিবিদ্যা মহত্ব তার উপজৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ, ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা ও শোয়া, অষ্টপাশয় কুলশীল জাতি নিয়া, কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য, ওই 6 জনা হয় ষড়রূপধার্য, ওই পঞ্চকণ্টক অষ্টপাশ সহ, ষড় রিপু যোগে তাই 19 ধরহ, আর মায়া ভ্রান্তি এক ধরে বিষেতে গণন, এই বিষে হয় দেহ জ্বালাতন, এই সংসারেই পতন। মাকড়সা যেমন আত্মসূত্রে জাল নির্মাইয়া, তাহারও ভিতর থাকে ভোগেরও লাগিয়া, পঞ্চকোষে বদ্ধত্তা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পরে পাপের ফেরে, তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়ে যায়। আমি নারদ সেই সংসার করব কিসের দায়? হ্যাঁ, এই যে সংসার যারা করে, খুলে বলি সভা পরে, মনে মনে ভাবলেন কি সন্ধ্যা হয়েছে, এইবার একটু কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এমন সময় বড় ছেলে বলে, বাবা কি, আমি যে এই যে স্কুলে যাই, আমার একটা সাইকেল প্রয়োজন, আর টাকা চাওয়ার সময় পাইস না, যা তোর মার কাছ থেকে নিয়ে যা। গেল, আবার মনোযোগ করে আবার বসলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। বড় মেয়ে বলে, বাবা কি, আমি যে টিউশনি পড়তে যাই, তো ওখানে প্রাইভেট পড়িটা, ওখানে টাকা 2000 হয়ে গেছে, টাকা দিব না, যা তোর মায়ের কাছ থেকে নিয়ে যা, তোরা সময় পাস না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এমন বউ এলো ধারে, এসে বলে, শোনো কি, ঘরে চাইল ডাল নাই, আগে চাইল ডাল আনা চাই, আমাদের যে গাভীটি ছিল তার বাছুর হারাইয়ে গেল, বাছুর ওই ডেরে খুঁজে আনো, তারপরে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম 14 মাইল দুধ দিয়ে পলাবে। কি, এই সংসারের মধ্যে থাকলে ছেলে জ্বালাবে, মেয়ে জ্বালাবে, বউ জ্বালাবে, পাড়া প্রতিবেশী কি কৃষ্ণ নাম করবেন? সত্যি কথা।
হরে কৃষ্ণ 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 হরে হরে। দুপুরে ভাবলেন একটু এই সময় দুপুর টাইমটায় মানুষ একটু বিশ্রাম নেয়, এই সময় একটু ভজন করি। হরে কৃষ্ণ। পাশের পাড়ার এই যে একই গ্রামে পাড়ায় থাকা হয় না, নিবারণ মণ্ডল বলছে বর্দা চলো তাস খেলে আসি। কি ভজন? 14 দুগুণে 28 মাইল দূরে যাবে, কোনো ভজন হবে না। তাহলে এই সংসারের মধ্যে থেকে কোনো ভজন সাধন হয় না। এই জন্য আমি নারদ মুনি ভাবি যে আমি কোনোদিন বিয়ে করব না। ঠিক আছে, কারণ দেখলাম তাই ভগবানের জন্য তো আমি আর বিয়ে একটু করতে চাইছিলাম। তা ভগবান যা আরম্ভ করেছে রে ভাই, কোনো গড়ার ফাঁকা নাই, আমার আর বিয়ে করার দরকার নাই। এখন আমি ভজন সাধন নিয়ে কাটাই রে ভাই। হরি বল বাবা গোপীনাথ। কে বাসুটা কি কও? হ্যাঁ, এই জন্য বিয়ের দরকারটা কি? আর বিয়ে ওনার যা অবস্থা, ওই অবস্থা দেখে আমার আর বিয়ের বাতিক আসে না। খালি ঝগড়া। অত বিয়ে করলি ঝগড়া না হইয়ে পারে রে। কি তারপরে কি আর কিছু প্রশ্ন করছে নাকি? উপরে বসে শোনা যায় নাকি? ভালো বাবা কি কও? এই বড়দা বলো, প্রশ্ন করছে? আর করে নাই আর প্রশ্ন? সাহস পালো কি করে নারদরে প্রশ্ন করতে? এই জন্যে তোমারে করি মানা, বেশি কথা আমার সঙ্গে বকো না। দেখুন, কোনো মায়ের বিচার করা উচিত নয়, বিচার করা উচিত। আমি বলি সভাতলে তুমি যখন নারায়ণ ছিলে, কি ঘটনা ঘটালে? তখন পরীক্ষা করবার তরে গিয়েছিলি ধরাশরীর দরবারে। মা, আমি বড় ক্ষুধার্ত, এখন তুই আমার কথা নিবি, কিছু খেতে দেবি? খেতে চায় আমার মন। ধরা চেয়ে দেখে তাই ঘরে আমার চাল ডাল নাই, কি দিয়ে ওদের অতিথি সেবার করব আয়োজন? ধরা কি করে? ধামাক খান নিয়ে করে ভিক্ষায় চলে যায়, কিন্তু ভিক্ষা দিল না কোনো জন। ভিক্ষা না পেয়ে মোটে ধরা পড়ে সংকটে মনে মনে করেছে চিন্তন, অতিথির উপরে নারায়ণ দিয়েছে আজ দর্শন, যে সে যদি ক্ষুধার্ত অবস্থায় করে প্রত্যাবর্তন, মনে করি ভাবনা এ জীবন আর রাখবো না, ওই নদীর জলে দেব দেহ বিসর্জন। এই চিন্তা করিয়ে শীতে যখন গিয়ে নদীতে ঝাঁপ দিতে যায়, সঙ্গে সঙ্গে দৈবাবানী হলো, ডাক দিয়ে বলল, ধরা প্রান্তে জীবে কিসের দায়? ধরো আমার কথা ধরো, ওই কালু মুদির দোকানে যাও, ওখানে গেলে চাল ডাল পাবে নিশ্চয়। কালু মুদির দোকানে যখন যায়, তখন কালু মুদিকে ডেকে কয়, বাড়িতে আমার অতিথি এসেছে, কিছু চাল ডাল দিবে আমায়? দোকানে করে মানা, বাকি বিক্রয় হবে না, তবে দিতে বলি। কি বলবো তোমায়? ধরো আমার কথা ধরো, তোমার যদি স্তন কেটে দিতে পারো, তার বদলে চাল ডাল দেবো এ সময়। ধরা বলে, তাই তাতে আমার কোনো আপত্তি নাই, ছুরিখানা করো অর্পণ। বসে শুনুন নারী নরে, ছুরিখানা নিয়ে করে যখন স্তনের উপরে পোত চালাইয়ে দেয়, পোত চালানোর সঙ্গে সঙ্গে আমি বলি কাব্য প্রসঙ্গে ঝরঝর করে রক্ত ঝরিয়ে পড়ে মৃত্তিকায়। এমনি যখন স্তন কেটে দিয়ে চাল ডাল পেল, তাই নিয়ে এলো অতিথির কাছে দিল দর্শন। অতিথির করে বর্ণনা, তোমার বাড়ি খাওয়া যাবে না কেন? তুমি অসতী সর্বক্ষণ। অসচি না হলে পরে বলতে পারো আমার ধারে রক্ত মাখা দেখি কেন তোমার গায়ে। বলে ধরা বলে, তাই তোমার কটুবাক্যে ব্যথা পেলাম, তাই কি বলবো তব বিদ্যমান, আমার স্তন কেটে দিয়ে চাল ডাল এনেছি, কি বলবো তোমার কাছাকাছি, এই জন্যে রক্ত মাখা হয়েছে মোর তনু খান। তখন ছদ্মবেশী নারায়ণ বলে, মা অন্তরে আছে ভাবো, তোর ওই ক্ষত জায়গায় স্পর্শ করে আমি এবার পরিপূর্ণ করে দেব। ধরা বলে, কে হে তুমি? একমাত্র স্পর্শ করবে স্বামী, আর সন্তান ভিন্ন স্পর্শ করতে পারে না ধরায়। তখন নারায়ণ বলে, তাই মা তোর কাছে হেরে যাই, আমার অন্তরে আছে ভাবো, আমি তোর কোলের সন্তান হয়ে, আগামী দিনে আমি তোর কোলের সন্তান হয়ে দুগ্ধ খাবো,
তখন ছদ্মবেশ ত্যাগ করে নারায়ণ মূর্তি ধরিয়ে দাঁড়ায়, ধরা তখন দেখতে পায় নারায়ণ মূর্তি দেখা যায়, নারায়ণ নারায়ণ বলে চরণ তলে তখন গড়াগড়ি খায়। তা তুমি যখন নারায়ণ ছিলে, খুলে বলি তোমার স্থলে, তা তুমি হেরে গেছিলে না? এই জন্যে মায়ের বিচার কোনো সন্তানের করা উচিত না। আর ওনার মারে বাড়ইয়ে ফেলাই দিছে, আর উনি কোলে করে নিয়ে সম্মানপূর্বক নিয়ে এসেছে, লজ্জাও করে না তোমার? তুমি ভগবান, ভগবানের মাতা হয়ে সে যদি যায় মার খেয়ে তোমার যজ্ঞে, সে থেকে আছে লজ্জার বিষয়। আবার ওনারে 500 টাকা দেয়। ওরে কায়দারে, বালো মা হয়েছে, সালো যেরম মাও সেরম, খাবে না তাই কি? যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা। ও দাঁড়াও, কায়দায় যখন পড়িয়ে গেছে, আজকে ওনার প্রেম ছুটোই দিয়ে তারপর আমি এই জিগাতে যাবো কি? আমারে কইছে তুমি বিয়ে করো নাই কেন? ধরো ধরো। আচ্ছা, এই যে রাধা কৃষ্ণ প্রেম, এই রাধার সঙ্গে তোমার ভাবটা কি? রাধার সঙ্গে তোমার ভাবটা কি, প্রেমটা কি? আমি আরো ত্রিদেশ ক্ষেত্র ঘুরি, সব জায়গায় গিয়ে দেখি তোমার নিন্দামন্ড কয়, কয় না? কয় রাধা কৃষ্ণর প্রেম প্রীতি চলতেছে, কয় না? তা আমিও ভাবি তাই, যে এই প্রেমটা নিষ্কাম না সকাম তোমার কাছে জানিবারে চাই। আমার চোখ দিয়ে দেখি এটা মনে হয় নিষ্কাম না সকাম, তার প্রমাণ দিতে চাই। রাধা কি বলছে দেখো, কুঞ্জবনে ভাব তোমারই শনে মিলনের স্বাদ জাগে বন্ধু,